গণভোট ইস্যুতে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব ও তৃণমূলের অবস্থান এখন স্পষ্টতই দ্বিমুখী। একদিকে দলটির শীর্ষ নেতারা প্রকাশ্যে গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে অবস্থান নিচ্ছেন, অন্যদিকে মাঠ পর্যায়ের একাধিক নেতা সংস্কার ও গণভোটের বিরুদ্ধে প্রকাশ্যেই প্রচারণা চালাচ্ছেন। আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে একযোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে গণভোট। জুলাই সনদে প্রস্তাবিত রাষ্ট্রীয় সংস্কার বাস্তবায়নের লক্ষ্যে এই গণভোট আয়োজন করা হচ্ছে। সরকার ইতিমধ্যে গণভোটের পক্ষে জনমত গড়ে তুলতে প্রচারণা শুরু করেছে। একই সঙ্গে জামাত ইসলামী ও এনসিপিও হ্যাঁ ভোটের পক্ষে মাঠে সক্রিয় রয়েছে। তবে বিএনপির তৃণমূল পর্যায়ে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। নির্বাচনী প্রচারণায় অংশ নিতে গিয়ে দলটির একাধিক স্থানীয় নেতা প্রকাশ্যে গণভোটে না ভোটের পক্ষে বক্তব্য দিচ্ছেন। এর মধ্যে বিএনপির কৃষক দলের নেতা জুয়েল আরমান এক জনসভায় দাবি করেন, গণভোটে হ্যাঁ ভোট জয়ী হলে সংবিধান থেকে আল্লাহর নাম বাদ দেওয়া হবে। আগামী 12 তারিখ গণভোটের একটি আয়োজন করেছে। আমরা এই গণভোটটার দিকে আমরা সবাই লক্ষ্য করব। যদি হ্যাঁ ভোট জয়যুক্ত হয় তাহলে সংবিধানে এই বিসমিল্লাহ এবং আল্লাহর নামে শুরু করলাম এটা পরাজিত হবে, তাহলে আমরা সবাই না ভোটে ভোট দিব। অন্যদিকে দলটির কেন্দ্রীয় নেতৃত্ব সম্পূর্ণ বিপরীত অবস্থান তুলে ধরছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান সাংবাদিকদের প্রশ্নের জবাবে একাধিকবার স্পষ্ট করে জানিয়েছেন, বিএনপি গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে। আমাদেরই প্রস্তাব অনুযায়ী সব সংস্কারের বিষয় বা আলোচনায় এসছে এবং কমিটি হয়েছে। সংস্কারের বিপক্ষে তো আমরা নই, আমরা সেই সংস্কারের পক্ষে। অতএব আমরা হ্যাঁ ভোট দেব, এটাই আমাদের সিদ্ধান্ত। কেন্দ্র ও তৃণমূলের এই পরস্পর বিরোধী অবস্থান সাধারণ ভোটারদের মধ্যে বিভ্রান্তি তৈরি করছে। একই সঙ্গে গণভোট ও প্রস্তাবিত সংস্কার নিয়ে বিএনপির প্রকৃত অবস্থান কি তা নিয়েও রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে ধোঁয়াশা। বিশ্লেষকদের মতে এই বিপরীতমুখী বার্তা সংস্কার প্রশ্নে বিএনপির রাজনৈতিক অবস্থানকে আরও প্রশ্নবিদ্ধ করে তুলছে। নিউজ ডেস্ক, চেষ্টা টিভি।